প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত স্থান। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের নতুন অংশীদার খুঁজে নিতে হবে। বেইজিংয়ে বাংলাদেশ চীন ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে চীনের আরও বিনিয়োগের মাধ্যমে দুই দেশ সমৃদ্ধ ও উন্নত ভবিষ্যৎ নির্মাণ করতে পারে বলে আশাবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমানের প্রতিবেদন। 4 দিনের চীন সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ের শাংগ্রিলা হোটেলে বাংলাদেশ চীন বিনিয়োগ সম্মেলনে যোগ দেন। বাংলাদেশ ও চীনা ব্যবসায়ী সংগঠন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। ব্যবসায়ীদের এই সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য সম্ভাবনা ও চীনের সাথে রপ্তানি বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়নের কারণে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ প্রসারিত হয়েছে। এই সুযোগ নিতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ভূকৌশলগত অবস্থানে রয়েছি, যেখানে সমস্ত প্রধান আন্তর্জাতিক বাণিজ্য ও শিপমেন্ট রুটের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে। এই সুবিধা নিয়ে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল স্মার্ট ফার্মিং, রিয়েল এস্টেট, পর্যটন সহ নানা ক্ষেত্রে চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। এতে তারা লাভবান হবে। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগকারীদের সরকারের পক্ষ থেকে সব সুবিধা নিশ্চিত করা হবে। বাংলাদেশ বিনিয়োগকারীদের ব্যবসায়িক কার্যক্রম লাভজনক নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিভিন্নভাবে বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসা সম্প্রসারণের সুবিধা নিশ্চিত করছি। তাদের সব ধরনের সহায়তা করতে আমরা প্রস্তুত আছি। বাংলাদেশ তৈরি পোশাকজাত পণ্য, চামড়া, পাট ও কৃষিজাত পণ্য চীনে রপ্তানির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমাতে চায়। এজন্য চীনের ব্যবসায়ী অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি, আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, একসাথে মানে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। সম্মেলনে বাংলাদেশ ও চীনের বেশ কয়েকটি কোম্পানির মধ্যে 16টি সমঝোতা স্মারক সই হয়। পরে প্রধানমন্ত্রীর সাথে তার হোটেল কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন। এছাড়া চীনের রাজনৈতিক দল সিপিপিসির জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বিশেষ করে বাংলাদেশে যে রোহিঙ্গারা আজকে 6.5 বছরের বেশি সময় ধরে রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করেছে, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেন। দিনের শেষ ভাগে তিয়েন আনমেন স্কোয়ারে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।